ওরে বাবারে, আপা আপা ধরো। আরে আরে কি ব্যাপার, কি ব্যাপার? ছবি তুলছেন যে? ভদ্রতা সভ্যতা বলে একটা ব্যাপার আছে, জানেন না? একেবারে 14 শিখে নিয়ে ঢুকালে মজা বুঝবেন। জানেন জানেন আমার বাবা বাবা হচ্ছেন এই অঞ্চলের একজন বিশিষ্ট একজন সরকারি কর্মকর্তা। আমি সত্যি খুব দুঃখিত। আসলে ওনার এক্সপ্রেশনটা এত ন্যাচারাল ছিল যে ছবি তোলার লোকটা সামলাতে পারেনি। আমরা এই সামনেই থাকি, বাসায় ফার্স্ট এইডও আছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আপনারা আমার বাসায় আসতে পারেন। ও মা গো, এই ছেলের কথা শুন। চিনি না জানি না, উনি বললেন আর আমরা দুজন সুন্দরী উনার বাসায় রওনা হলাম আর কি। শুনুন মিস্টার, আপনার চিকিৎসা দরকার, আপনার মাথায় প্রবলেম আছে। আপা চলেন, আপনার আর কথা বলা লাগবে না। এমনিতে শুকনো রাস্তায় আছে খেয়ে পড়ে অনেক কাজের কাজ করছেন, চলেন। কিরে নড়িস না কেন? কোলে নিতে হবে নাকি? চলো। ইস কি রোদ, ছাতাটাও আনিনি তো, গায়ের রংটা কালো হয়ে গেল। চল। আপনি মনে হয় খেয়াল করেননি, ওনার পা দিয়ে দরদর করে রক্ত ঝরছে। এই পাশেই আমাদের বাসা, সেজন্যই বলছি চলুন, ব্যান্ডেজটা করেই না, ওই রিক্সায় তুলে দিচ্ছি। সর্বনাশ, বাবা যদি টের পায় তোর তাহলে খবর আছে বুঝলি। যত সব যন্ত্রণা। চলুন প্লিজ। ঝামেলা তৈরির একটা কম্পিটিশন হলে তুই ফার্স্ট হতি। ইস, চল নে, কাঁধে হাত দে, ধর। আস্তে চলেন, আপনার বাসায় চলেন, আস্তে 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 আস্তে। তোদের চিন্তায় না আমি মরে যাব, তোদের খুঁজে বেরোচ্ছিলাম, এত দেরি হলো কেন? আমার কোনো দোষ নেই আব্বা, তোমার আদরের ছোট মেয়ে রাস্তায় পড়ে একেবারে এলাহায় কাণ্ড করে ফেললো। দেখো তো রোদে দাঁড়িয়ে থেকে কেমন কালো হয়ে গেছি। কিভাবে হলো? পড়লো কিভাবে? ওর পায়ে কি সেলাই দেওয়া লাগছে? না, কোনো স্টিচ দিতে হয়নি। উনি কে? উনি সজল ভাই, ভাগ্যিসিনী ছিল। সজল ভাই ফার্স্ট এড দিয়ে একেবারে রিক্সা দিয়ে আমাদের বাসায় পৌঁছে দিতে এসেছেন। জানো বাবা, সজল ভাই ঢাকা মেডিকেলে পড়ে, এখানে এসেছেন ছবি তুলতে, মাস তিনেক থাকবেন, উঠেছেন এক বন্ধুর বাসায়। দেখো তো বাবা আমাদের কত মিল, উনার ছবি তুলবার শখ, আমার ছবি তোলাবার শখ। ধন্যবাদ বাবা, তুমি ভিতরে গিয়ে বসে এক কাপ চা খেয়ে যেও। হ্যাঁ সজল ভাই, এক কাপ চা খেয়ে যান, আমি এবার দারুণ চা বানাই, বলতে পারেন আমার চা খেলে আপনি আমার ফ্যান হয়ে যাবেন। চুপ করলো না, তুই ভিতরে গিয়ে রোহনার মাকে দিয়ে চা পাঠা। সুমা, সুমা, লক্ষ্মী বোন আমার, জানা একটু রান্না করে জানা, এক কাপ চা করে দে। এমনিতে বাইরে সারাদিন রোদে ঘুরে ঝামা হয়ে গেছে, এখন আবার রান্নাঘরে ঢুকলে উপায় আছে বল? তুই শুধু কষ্ট করে চাটা বানিয়ে দে, আমি নিজ হাতে ড্রয়িং রুমে নিয়ে যাবো। হ্যাঁ যা। পড়ে না চোখে পলক, কি তোমার রূপের ঝলক। দে দে আমাকে দে। হ্যালো, তুমি একটু বসো না। জি। হ্যালো, নিন সাজল ভাই আমার স্পেশাল চা। থ্যাঙ্কস। আপনি কিসে পড়ছেন? আমি আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি। তাহলে তো অনেক পিচ্ছি। না না পিচ্ছি হবো কেন,
আসলে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়ার কথা ছিল। ওই একবার খুব শরীর খারাপ হলো, আর একবার কলেজে খুব গন্ডগোল হলো, তাই আসলে ইয়ার ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়নি। গন্ডগোল মানে? না মানে সুন্দরীদের আসলে অনেক সমস্যা, তো ছেলেরা ডিস্টার্ব করে আর কি, বুঝেন না। সুন্দরী হয়ে অনেক সমস্যায় পড়েছি। এই তো নিন বিস্কুট। যা হয়েছে, আজকে রাস্তায় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। ওখানে সজল ভাইয়ের সাথে প্রথম দেখা। গ্রামে বন্ধুর বাসায় এসে উঠেছে, মাস তিনেক থাকবে। উনি ছবি তুলবেন গ্রাম বাংলার, ভালো কথা, কিন্তু গ্রাম বাংলার ছবি তুলতে এসে আমার এত ছবি তোলার দরকার কি? যা হতে পারতো, যা হয়েছে ঠিক হয়েছে, এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারতো না। যা হবে, ওনার সাথে আমার আরো অনেকবার দেখা হবে। যা হয়েছে, আজকে কোচিং থেকে ফেরার সময় না ভুল করে ওই জায়গাটায় দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপর আপার তারায় চলে আসতে হলো। যা হতে পারতো, ওইখানে আজও সজল ভাই দাঁড়িয়ে থাকতে পারতো। আচ্ছা, ছবি তোলার এত শখ, ডাক্তারি পড়ার কি দরকার? ফটোগ্রাফার হয়ে গেলেই তো পারে। মিস্টার ছবি, ছবি ভাই। যা হবে, আগামীকাল উনি ওইখানে দাঁড়িয়ে থাকবে, আর আমি যখন সুমা, এই সুমা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। হিমেল ভাই যে ঢাকা থেকে ফিরেছে তা তো আমি জানিই না। হিমেল ভাই রুবেলকে আর আমাকে ঘাটে বসে গল্প করতে দেখেছি। রহিমার মা বললো হিমেল ভাই নাকি আজকে সকালে রাস্তায় আব্বাকে ধরে বিয়ে প্রস্তাব দিয়েছে। এক কথায় দু কথায় তুল কালাম অবস্থা। কি হবে সুমা? আব্বা নিশ্চিত বাসায় এসে আমাকে খুন করে ফেলবে। কি হবে সুমা? আমি তো মরে গেছি, আমার কবরের ব্যবস্থা কর, আমার জানাজা দিয়া ফকির খাওয়া। সুমা, এখন কি হবে? আমার কবরের ব্যবস্থা কর। তোমাদের মা মারা যাওয়ার পর থেকে তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তার অর্থ এই নয় তোমরা আমার মাথায় চড়ে বসে থাকবে। কিন্তু আব্বা, একদম চুপ। এখন থেকে আমি যেটা বলবো সেটাই করবে। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, এরকম আমার কখনো করব না। যাও এখান থেকে, যাও ঘরে যাও। আমি মানি না, আমার ইচ্ছার একটু দাম নেই। আমি ইকরামকে ছাড়া পড়ে। ইকরাম ভাইটা আবার তুই চিনবি না। আপা, তুমি কয়টা ছেলে গেছো? চুপ কর। কাল সারা রাত কেঁদে চোখে খুলে কালি পড়েছে। কি বিচ্ছিরি টানা দেখাচ্ছে। তুমি সুন্দর করে শাস্তি চাও? তুমি চাও ওরা তোমাকে পছন্দ করুক? কি বললি তুই? আমাকে পছন্দ করবে না? কোন ছেলে যদি আমাকে দেখে পছন্দ না করে আমি তো হার্ট ফেল করেই মরে যাব। শোন, আমি চাই
ছেলে আমাকে দেখে পছন্দ করলো, তারপর আমি হয়তো ছেলেকে বাতিল করেও দিতে পারি। বাতিল করতেও পারো, আবার নাও করতে পারো। তাহলে ওই একরাম ছেলেটার কি হবে? বেশি কথা বলিস না তো, যা যা রান্নাঘর থেকে দুধের সর নিয়ে আয়, মুখে লাগাবো। পাকামি যত সব। কারে ছায়া পড়েছে মনির লা লা লা। জামা ওর নিয়ে ভিতরে যা। সোমা, এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি। আমি মনে হয় এই ছেলেকে বিয়ে না করলে পাগলই হয়ে যাব। ও শোন মা, ছেলের বাড়ির সবাই না তোকে খুব পছন্দ করেছে। তোর হাত দুটো ধরে অনুরোধ করছি তুই মত দে। ছেলে আর মাত্র 4 দিন দেশে আছে, তারপরে আমেরিকাতে চলে যাবে। ওনারা চাচ্ছে আজই বিয়েটা সেরে নিতে। তুই মত দিলে আমি সব ব্যবস্থা করে নেব। তোমার জন্য আমি সব করতে পারি বাবা। তুমি বললে আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিতে পারি। তুমি জানো না বাবা, আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি বাবা। আলহামদুলিল্লাহ। সোমা, তোর মার গয়নাগাঠি বের করে ওকে সাজা, আমি ওদিকটা ব্যবস্থা করছি। হ্যাঁ, আমার এই শাড়িটা পরবো। হ্যাঁ ধর, খুবই ফুলটুল হলে ভালো হতো। শাহানাটা আবার খুব ভালো খোপা বাঁধতে পারে। ও তো ঢাকায়, ঢাকা যাবার আর সময় পায় না। এই কাপড় পাঠিয়ে দেখ তো এলো কিনা। এই কি আছিস, একটু মেহেন্দি মারতে বল না। এই কি ফকিনি মার্কা বিয়ে হচ্ছে আমার। কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে আমার, কিচ্ছু হলো না। দাঁড়া, একবার আমেরিকা যেয়ে নি, তারপর সব দুঃখ পুষিয়ে নেব। ও সুমা, আমার কি হবে সুমা? আমি কেমনে থাকবো তোকে ছাড়া সুমা? গো, আমার কি হবে গো সুমা? আমার কি হবে? তারা দেখি ওর কোনো ভাইটাই আছে নাকি। অবশ্য তাকে আমেরিকায় থাকতে হবে। জীবনে একসাথে থাকলাম আর কি। আচ্ছা, বেশি দিন বিদেশ থেকে আসলে পরে তো গ্রামে আসলে আমার কষ্ট হবে। তখন আমি 5 স্টার হোটেলে উঠবো ঢাকায়। হ্যাঁ, আব্বার জন্য একটা রুম বুক করে দেবো, অনেক মজা হবে। এই বাচ্চাদের বিদেশ থেকে দেশে আসলে পরে অনেক শরীর টরীর খারাপ করে, তাই না? হ্যাঁ, এটা তো একটা বিরাট সমস্যা। মা গো, একটু ক্ষান্ত দাও। বিয়ে কন্যাদের অত কথা বলতে হয় না। হায় আল্লাহ, ছবি তুলবে কে? ছবি তুলবে কে? বিয়ে হবে, আমার একটা ছবিও থাকবে না। আব্বাকে এত করে বললাম একটা ক্যামেরা কিনতে। এই যা না, সদর থেকে ডেকে নিয়ে আয়, যা না।
আমার সাথে চলো, মেয়েকে একটু একা সাজতে দাও। সজল ভাই নেন শুরু করেন, ছবি তোলেন। হ্যাঁ, একটা হাসি হাসি আর একটা দুইটা কান্না কান্না ভাব। সব হাসির ছবি হয়ে গেলে আর পরে আর শ্বশুর বাড়িতে লোকজন বলবে এই মেয়ের কোনো লজ্জা শরম নাই, এটা তো ঠিক না, তাই না? নেন শুরু করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আঁকতে আগে কিন্তু আমার সাথে বড়ের একটা ডুয়েট ছবি নিয়ে নেবেন। হ্যাঁ, আঁকতে সময় কান্নাকাটি করতে হবে তো, মেকআপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, শুরু করেন। নেন। কুসুমা, আমার যদি তখন কান্না না পায়, তখন যদি আমার কান্না না পায় কি হবে? এই নায়িকারা কেমনি কাটে? গ্লিসারিন দিয়ে কাটে না? এই গ্লিসারিন আনিয়ে রাখিস। হ্যাঁ, আমি দিয়ে দেবো, ব্যাস সমস্যা সমাধান। ওকে, নেন তুলেন, ছবি তুলেন। দাঁড়ান 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 দাঁড়ান, ফাইনাল ডিটেলস দিয়ে নিই। বাবা, বিয়ে আমার আর ফিল্ম নষ্ট করছেন সুমার ছবি তুলে, এটা তো ঠিক হলো না। কি হচ্ছে এসব? নেন ছবি তুলেন। আমার পুরা কপাল, বুঝছেন? এত তাড়াহুড়ো করে কারো বিয়ে হয়? মোহাম্মদ আব্দুল মতিন 100 টাকা দিন মোহরে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তুমি কি বিয়েতে রাজি? বলো। মেয়ের কি তাহলে বিয়েতে মত না? আরে না 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 না, মত আছে তো। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহুম্মা আমিন করেন। আল্লাহুম্মা আমিন। যা হয়েছে, লুনা আপার আজকে হঠাৎ করে বিয়ে হয়ে গেল। সকাল থেকে সজল ভাই আমাদের বাসায়, এখনো সে আমাদের বাসায়। যা হতে পারত, ঠিক এই মুহূর্তে আমরা একসাথে বসে গল্প করতে পারতাম। যা হবে, একদিন সজল ভাই। বাসায় মেহমান আসলে চা নাস্তা দিতে হয়, জানেন? আনছি।
থাক বাবা, আমি তোমার জন্য এমনিতেই দোয়া করবো। নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, থাক মা, কান্না করিস না। সুমা, সুমা, এই সজল ভাই আব্বার অফিসে এসে ছবিগুলো দিয়ে গেছে। কি সুন্দর হয়েছে ছবিগুলো, দেখ। আমি আজই একটা ছবি বড় করতে দেবো। একটা ছবি বেঁচে দিত, সুন্দর হয়েছে।
সজল ভাই কেন জানি আমাদের বাসায় আসা বন্ধ করে দিয়েছে। আমি সত্যিই জানি না কেন। যা হতে পারত, সজল ভাই নিজেই ছবিগুলো নিয়ে আসতে পারত, তারপর আমাকে বলতো চা বানাও। আমি 1 কাপ চা বানিয়ে আনতাম, উনি পিরিচে আমাকে একটু চা ঢেলে দিত। আমরা দুজন বসে গল্প করতাম অনেকক্ষণ। যা হবে, কালকে সজল ভাইয়ের সাথে দেখা হবে। উনি বলবেন একটা বিশেষ কারণে গতকাল ছবি দিতে আসতে পারেননি, তারপর বলবে চা করে দিতে। তারপর সব ঠিক হয়ে যাবে, সব অবশ্যই ঠিক হয়ে যাবে। গত 2 সপ্তাহে মাত্র 3 বার ফোন করেছো। যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। নাও, তুমি সুমার সাথে কথা বলো। নে। হয়েছে হয়েছে, আর সরি বলা লাগবে না। জানো, আচ্ছা তুমি চিঠি লেখো না কেন বলো তো? তুমি আমাকে অনেক লম্বা লম্বা চিঠি লিখবে। কি লিখবে? আই মিস ইউ টু। একটু লাইনে থাকো। এগাধা, দেখছিস না আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি? যা ঘর থেকে। প্রিয় সজল ভাই, আপনাকে একটা কথা বলি। আমার একটা সমস্যার কথা। রাতে আমার ঘরটা হাসনে হেনার গন্ধে ভরে যায়। চাঁদের আলো আসে তার সমস্ত সৌন্দর্য নিয়ে। এলোমেলো বাতাস প্রায় ওলট পালট করে দিয়ে যায় আমার সাজানো ঘর। ওরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু ওদের কারোর জন্যই আমি অপেক্ষায় থাকি না। আমার এই কথা শুনবার পর যদি আমার সাথে আড়ি দিয়ে ওরা চলে যায় চিরতরে, আমি ঠিক জানি ভাগ করতে যাব না কোনোদিনও। কিন্তু যার জন্য আমি হৃদয়ের এক অজানা অনুভূতি নিয়ে অপেক্ষা করি প্রতিটা মুহূর্ত, সে কেন আসে না বলতে পারেন? আমার খুব সমস্যা হচ্ছে আজকাল। আমার দিনরাত্রি অপেক্ষাগুলো এখন অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত। আপনি বলতে পারেন আমার সময় আবার কবে খুঁজে পাবে গতি, জীবন খুঁজে পাবে বেঁচে থাকার উদ্দেশ্য? সজল ভাই, আপনি আবার কবে আসবেন? শোনো,
বাজে কথা বলো না তো, তুমি আমাকে একটু মিস করো না। চিঠি আসতে 1.5 মাস লাগে। তুমি আমাকে লম্বা একটা চিঠি লিখবে, লিখবে? প্লিজ লিখো না। এই, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, এই এখানে বসে আছিস কেন? কি হলো, কথা বলিস না কেন? সুমা, সুমা, ও সুমা, তোর তো গা একদম জ্বরে পড়ে যাচ্ছে। বাবা, বাবা, এই বাবা, রহিমার মা জলদি আসো।
3 মাস পর তো দুলাভাই আসছে। আজও একটা বিশেষ দিন। যা সজল ভাইকে ডেকে নিয়ে আয়। যা। ধন্যবাদ ভাইয়া, অনেক হেল্প করেছেন। না না, আমি তো বুঝতে পারিনি ওনার শরীরটা এত খারাপ ছিল। ও তো একটু চাপা স্বভাবের, এর জন্য এরকম। তো মিলাদ কবে? না না, উনি তো হাসপাতালে, আপনি না নিলে কি যে অবস্থা হতো। এখনো খুব সিরিয়াস অবস্থায় আছে। সরল সাহেবের বাবা কাল আসবেন? হ্যাঁ, ওনার কাপড় চোপড় নিয়ে আমি ঢাকা যাচ্ছি আজকে। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা। কি রে, সজল ভাই এলো না? উনি বাসায় নেই। আবার বদলি বরিশাল অফিসে 2 দিনের মধ্যে জয়েন করতে হবে। তোমরা যে যা পারো গুছিয়ে নাও। আবার প্রতি বছর এরকম বদলির ঝামেলা ভালো লাগে না তো আব্বা। কবে যে আমেরিকা যাব, আমেরিকা গিয়ে সংসারটা গুছিয়ে নিতে পারলে আমার সব শান্তি। এইসব ঝামেলা কে করবে? আমি কিচ্ছু করতে পারবো না। কাপড় চোপড় তুই গুছাবি, ফার্নিচারের ঝামেলা কে করবে? আব্বা তুমি সব করো, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমেরিকা কবে যে যাবো ভালো লাগে না। তুমি